আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইএলস বাংলা। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে লিসেনিং সেকশন 4। সো আইএলসে লিসেনিংয়ে আপনি যদি ভালো একটা স্কোর পেতে চান তাহলে সেকশন 1 এবং সেকশন 4-এ আপনাকে কিন্তু ভালো একটা স্কোর তুলতে হবে, তাহলে আপনার স্কোরটা কিন্তু ওভারঅল স্কোরটা কিন্তু বুস্ট হবে। সো আপনার যখনই আপনি কোনো সেকশন 4 পাবেন তখন আপনাকে কিছু জিনিস আমি কিছু কথা বলে রাখি। প্রথমে আমি কিন্তু আপনার প্রত্যেকটা কোশ্চেন বেসিসই কোশ্চেন যখন অডিও প্লে হবে কোশ্চেন আনসার পরে তারপর এক্সপ্লেনেশন দিব, অডিওটা পজ করব, এক্সপ্লেন করব কীভাবে কোথায় আপনাকে পিক করতে হবে। তবে যখনই আপনি কোনো কোশ্চেন পাবেন তখন আপনি কী করবেন, প্রথমে হচ্ছে পাওয়ার পর প্রথমে হচ্ছে আপনি কয়টা ওয়ার্ড আপনি এখানে লিখতে পারবেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে আপনার সময় আমি তো 2টা ওয়ার্ড শুনছি, 2টা ওয়ার্ড লিখবো না, এখানে আপনার বলেই দেওয়া থাকে 1 ওয়ার্ড অনলি অর 2 ওয়ার্ডস অর 3 ওয়ার্ডস। তো এখানে এখন যেহেতু বলে দিচ্ছে যে 1 ওয়ার্ড, আপনি প্রথমে এটা একটু মার্ক করে রাখবেন। কোশ্চেন পাওয়ার পর এটার নিচে একটু মার্ক করে রাখবেন যে 1 ওয়ার্ড অনলি, তার মানে আমাদের একটার বেশি ওয়ার্ড এখানে লিখতে পারবো না, অর্থাৎ মেইন ওয়ার্ডটাই লিখবো, এডিশনাল সামনে পিছিয়ে যা থাকবে এগুলো লিখবো না। দেন হচ্ছে আপনার টপিকটা কি, কোন টপিকে তারা আজকের যে 10টা কোশ্চেন এগুলো বলবে। যে কোনো লিসেনিংয়ের ক্ষেত্রেই কিন্তু আপনার হচ্ছে গিয়ে লিসেনিং সেকশন 4-এর ক্ষেত্রে কিন্তু আপনার যে হেডিংটা এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা হেডিংয়ের নিচে মেরিন রিনিউয়েবল এনার্জি। দেন আপনি যখন 10 সেকেন্ড যখন আপনাকে 1 মিনিট সময় দিবে তখনই প্রথমে কী করবেন যে আপনার কোশ্চেনের নিচে আপনি একটু আন্ডারলাইন করে রাখবেন, কারণ অনেক সময় আমরা কোশ্চেন খুঁজে পাই না, একটার পর একটা কোথায় আছে সেটা পাওয়ার ক্ষেত্রে সাথে সাথে আপনি পাওয়ার সাথে সাথে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40 এটা একটু মার্ক করে রাখবেন যাতে আপনি সিকোয়েন্স বেসিস কোশ্চেনটা পেয়ে যান। সো এখন আমরা আমাদের অডিওটা প্লে করতেছি অ্যান্ড দেন আমি এক্সপ্লেন করব কীভাবে আপনার আনসার দিতে। লেটস প্লে। You will hear part of a lecture on renewable energy that uses the power of the sea. First, you have some time to look at questions 31 to 40. আচ্ছা, এই যখনই আপনাকে মাঝখানে আপনি 1 মিনিট সময় পাবেন, এই সময়ের মধ্যে আপনি কি করবেন যে ফার্স্ট কিছু জিনিস আপনাকে মার্ক করে রাখতে হবে, ওটাই হচ্ছে গিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট। লিসেনিং আপনি কোশ্চেন ধরার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিছু জিনিস মার্ক আউট করা। তো মার্ক করবো কী প্রথম হচ্ছে এটা ইন্ট্রোডাকশান, দেন আমরা হচ্ছে এখানে যেগুলো হাইলাইট করে আছে তারা এই হাইলাইটগুলোকে প্রথমে বলবে, দেন এই ভিতরে এগুলো নিয়ে বলবে। তো আমরা প্রথমে এগুলো হাইলাইটগুলোকে দাগ দিয়ে রাখতো, ইন্ট্রোডাকশান, ওয়েভ এনার্জি, টাইডাল এনার্জি, অ্যাডভান্টেজ অ্যান্ড দেন ওশান থার্মাল এনার্জি। অ্যান্ড এখানে যখন আমরা কোশ্চেনগুলো পাবো, যখন আপনাকে 1 মিনিট সময় দিবে তখন আপনি কি করবেন, এখানে কি বলতেছে যে মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ অফ গ্রোথ ইন পপুলেশন, মোর এনার্জি রিকোয়ার্ড বিকজ অফ দ্য গ্রোথ অফ পপুলেশন, মানুষের অত্যাধিক পপুলেশন বৃদ্ধির কারণে মোর এনার্জি বেশি লাগতেছে, অ্যান্ড কি পপুলেশন অ্যান্ড কি, অর্থাৎ এখানে এমন একটা কিছু বলবে যে যার জন্য এনার্জিটা বেশি লাগছে, মানুষ বেশি হওয়ার ফলে এনার্জি বেশি লাগতেছে, অ্যান্ড দেন আর কি একটা বিষয় আছে যেটা বেশি হওয়ার কারণে আপনার এনার্জিটা বেশি লাগতেছে, দেন হোয়াট উই নিড, অ্যান্ড এটা বলবে, দেন ওয়েভ এনার্জি অ্যান্ড অ্যাডভান্টেজ। ওয়েভ এনার্জির ক্ষেত্রে আপনার ওয়েভ এনার্জি নিয়ে কিছু বলবে, দেন আপনার অ্যাডভান্টেজটা বলবে, দেন ড্রব্যাকস বলবে। সো অ্যাডভান্টেজের নিচে আপনি আন্ডারলাইন করে রাখবেন, দেন আপনার এখানে কি একটু পড়ে নেবেন, ওই 1 মিনিটের মধ্যেই আপনি কিন্তু পারবেন পড়ে নিতে। সো ওয়েভস প্রোভাইড এ ড্যাশ সোর্স অফ রিনিউয়েবল এনার্জি। আসলে ওয়েভস এনার্জিটা এটা আসলে কী প্রোভাইড করে রিনিউয়েবল এনার্জির মধ্যে উনি এটা কী প্রোভাইড করে। আর যখনই কোনো একটা কোয়েশ্চেনে অফ দেখবেন, তার মানে হচ্ছে যখনই গ্যাপসের শেষে অফ দেখবেন তখন বুঝে নেবেন যে প্রথমে এটা বলবে, প্রথমে এইটা নিয়ে আলোচনা, এই পাশটা নিয়ে ডান পাশটা নিয়ে আলোচনা করবে, দেন বাম পাশে যাবে। সো আপনি এইটার দিকে তাকায় থাকলে হবে না, তাকায় থাকতে হবে এইখানে। দেন ইলেকট্রিসিটি অ্যান্ড এটা প্রবলেমস, এখন বলবে যে ওয়েভ এনার্জির প্রবলেমস নিয়ে, অর্থাৎ প্রবলেমস নিয়ে যদি 2টা প্রবলেম বলবে যে ওয়েভ ক্যান মুভ ইন এনি কি, যে ওয়েভ স্রোতের যে স্রোতটা এটা যে কোনো দিকে, এখন আমি বাংলায় তো বলে দিচ্ছি যে ওয়েভস ক্যান মুভ ইন এনি দিকে, যে কোনো দিকেই তো যায়, মেবি এখানে ডিরেকশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো আরেকটা প্রবলেম হচ্ছে মুভমেন্ট অফ স্যান্ড এক্সেট্রা অন দ্য ড্যাশ অফ দ্য, কোথায় আসলে মুভমেন্ট অফ স্যান্ডটা কোথায় হয় এটা আমাদেরকে বলবে। দেন হচ্ছে টাইডাল এনার্জি বলে ওটা নিয়ে কিছু বলবে। তো ওইটা নিয়ে যখন কিছু বলবে তখন বলে টাইডাল এনার্জি আর মোর দ্যান ওয়েভস, এখানে কি একটা ভালো বা খারাপ কিছু বলবে, যে ওয়েভস এনার্জি থেকে টাইডাল এনার্জি ভালো বা খারাপ এমন কিছু একটা বলবে।
দেন প্ল্যান ট্রাইডাল লগিংস ইন ওয়েলস, প্ল্যান করে ফেলছে যে ওয়েলসে এই একটা ইন্ট্রোডিউস করবে। সো উই উইল ক্রিয়েট ইন আ ড্যাশ অ্যাট সোয়ানসি, অর্থাৎ এখানে একটা লোকেশন বলবে, এখানে হবে আপনার লোকেশন, এমন একটা লোকেশন অ্যাট সোয়ানসির কোন একটা জায়গায় এটা আসলে বিল্ড করা হবে। দেন এটা নিয়ে আরও কিছু বলবে, আসলে কী কী প্ল্যান করছে, অ্যান্ড প্ল্যানের এখানে আসে বলবে যে স্টোরেজ ওয়াটার ইজ রিলিজড থ্রু, কিসের মাধ্যমে যে স্টোরেজ ওয়াটারটা থাকবে, স্টোর করে রাখা হবে বা বাঁধ দেওয়া হবে, এটা আসলে কিসের মাধ্যমে রিলিজ হবে, বের হবে, সেটাই আসলে এখানে বলবে। দেন ট্রাইডাল এনার্জির অ্যাডভান্টেজটা বলবে, অ্যাডভান্টেজ কি, নট ডিপেন্ড অন ওয়েদার, দেন নো ড্যাশ ইজ রিকোয়ার্ড টু মেক ইট ওয়ার্ক, এটাকে কাজ করার জন্য, ট্রাইডাল এনার্জিকে কাজ করার জন্য কী দরকার হয় না, সেখানে বলবেন নো, কিছু একটা দরকার হয় না। লাইকলি টু ক্রিয়েট আ নাম্বারস অফ, এই ট্রাইডাল এনার্জি আসলে কী তৈরি করে, প্রচুর পরিমাণে কী তৈরি করবে। অ্যান্ড প্রবলেমসটা কি, ট্রাইডাল এনার্জি প্রবলেমসটা বলবে। অ্যান্ড দেন তারপরে এটা নিয়ে কিছু বলবে, কিন্তু তার আগেই শেষ হয়ে যাবে। সো আপনাকে এই কনভারসেশনটা আসলে একটু ফিল করতে হবে, একটু আপনি যদি ওভারঅল ইংলিশটা লিসেনিংয়ে ভালো করতে চান, অবশ্যই বেশি বেশি করে লিসেনিং, যে কোনো ইংলিশ লিসেনিংটা বেশি বেশি করে শুনতে হবে। সো লেটস প্লে। আমরা এখন ডিরেক্ট কোশ্চেনে চলে যাবো, আর সময় দিবেন 1 মিনিট সময়, তো পুরোটা উইদাউট এনি পজেই বলে যাবে ওরা, আমি পজ দিয়ে এক্সপ্লেন করবো। Now listen carefully and answer questions 31 to 40. ওকে, এখন স্টার্ট। Producing enough energy to meet our needs has become a serious problem. Demand is rising rapidly because of the world's increasing population and expanding industry. Burning fossil ইন্ডাস্ট্রি, এটা প্রথমেই কিন্তু বলে দিছে, এই যে পেয়ে গেছি যে কি বলছিল যে প্রচুর পরিমাণে মানুষের যে গ্রোথটা বৃদ্ধি পাচ্ছে, অ্যান্ড হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি বৃদ্ধি হওয়ার ফলেই আসলে এই যে এনার্জি প্রচুর পরিমাণে লাগতেছে। তো এখানে কিন্তু এটা কিন্তু উইদিন 30 সেকেন্ডের মধ্যে আনসারটা দিয়েছে, কিন্তু অনেক সময় অনেকগুলো কোশ্চেন আপনি পাবেন যে একটার উত্তর 30 সেকেন্ডে দিচ্ছে, আর একটার উত্তর 1 মিনিট পরে দিচ্ছে। সো আপনি কিন্তু ভয় পাবেন না, কেমন? নেক্সট কোশ্চেন। fuels like gas, coal and oil seriously damages the environment, and they'll eventually run out. For a number of years now, scientists have been working out how we can derive energy from renewable sources, such as the sun and wind, without causing pollution. Today, I'll outline marine renewable energy, also called ocean energy, which harnesses the movement of the oceans. Marine renewable energy can be divided into 3 main categories: wave energy, tidal energy, and ocean thermal energy conversion. And I'll say a few words about each one. First, wave energy. Numerous devices have been invented to harvest wave energy, with names such as Wave Dragon, the Penguin, and Mighty Whale. And research is going on to try and come up with a really efficient method. This form of energy has plenty of potential as plenty of potential means এখন ওরা কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবে। পটেনশিয়াল মানে এর ভালো দিক, এর ইফেক্টটা, আর হচ্ছে কি এটার অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটা ওটা বলবে, প্ল্যান্টি অফ পটেনশিয়াল বলছে, তো এটার সিনোনিয়ামসটা বলছে। the source is constant. The source and there's is no danger of constant. The source is constant. বলছে কি অ্যাডভান্টেজের মধ্যে কি বলছে যে এই সোর্সটা হচ্ছে রিনিউয়েবল এনার্জির, এই সোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট। waves coming to a standstill. Electricity can be generated using onshore systems, using a reservoir or offshore systems. But the problem with ocean waves is এখন প্রবলেম নিয়ে বলবে। সো আমরা খুব কেয়ারফুলি দুইটা কোশ্চেন করব। that they're erratic,
with the wind making them travel in every direction. এই যে ওয়েভসের মধ্যে এটা কি ওয়েভসটাকে প্রবলেম করে কি উইন্ড যখন যে কোনো দিকে যায় ওয়েভসটা কি হয় ডিরেকশনটা চেঞ্জ হয় ডিরেকশন This adds to the difficulty of creating efficient technology. Ideally, all the waves would travel smoothly and regularly along the same straight line. Another drawback is that sand another drawback means another problem and other sediment on the ocean floor might be stopped from flowing normally. ocean floor might be stopped স্যান্ডের যে মুভমেন্ট অফ স্যান্ডের ফলে যে ওশানের যে ফ্লোরটা ওখানে যে ফ্লো হয় বালির যে ফ্লোটা ওই ফ্লোরটা কিন্তু প্রবলেম ইফেক্ট হয় এটা এখানে বলছে which can lead to environmental problems. The second category of marine energy that I'll mention is tidal energy. Tidal energy. One major advantage of using the tide rather than waves as a source of energy is that it's predictable. That is predictable. সো এটা হচ্ছে কি প্রেডিক্টেবল এখানে খুব সহজেই বলে দিছে যে দ্য অ্যাডভান্টেজ ইজ মোর দ্যান ইট ক্যান বি প্রেডিক্টেবল এটা প্রেডিক্টেবল We know the exact times of high and low tides for years to come. For tidal energy to be effective, tidal energy means maybe এটা হচ্ছে জোয়ারের যে স্রোতটা ওটাকে এনার্জিতে পরিণত করা the difference between high and low tides needs to be at least 5 meters. And this occurs naturally in only about 40 places on Earth. But the right conditions can be created by constructing a tidal lagoon, an area of seawater separated from the sea. One current plan is to create a tidal lagoon on the coast of Wales. This will be an area. এখন বলবে যে প্ল্যান করতেছে কোস্ট অফ লাগুনে একটা ক্রিয়েট করার জন্য সো এখন এখানে একটা লোকেশন বলবো অবশ্যই একটা লোকেশন বলবো অ্যাট সোয়ানসির যে কোনো একটা জায়গায় সো এখানে আমাদের মনোযোগটা দিতে হবে water within a bay at Swansea. Within a bay of Swansea. বে হচ্ছে কি বে শব্দের অর্থ হচ্ছে উপসাগরের যে সোয়ান সি হচ্ছে একটা সাগর তার উপসাগরেই হচ্ছে কি এটা বিল্ড করা হবে Sheltered by a U-shaped breakwater or dam built out from the coast. The breakwater will contain 16 hydro turbines. Okay. And as the tide rises, water rushes through the breakwater, activating the turbines, which turn a generator to produce electricity. Then, for 3 hours as the tide goes out, the water is held back within the breakwater, increasing the difference in water level until it's several meters higher within the lagoon than in the open sea. Then, in order to release the stored water, কিভাবে রিলিজ হবে এখনই এই আনসারটা আসবে gates in the breakwater are opened. Through the gates ওপেন করার মাধ্যমে আসলে এটা রিলিজ করা হবে driving the turbines in the breakwater in the opposite direction and again generating thousands of megawatts of electricity. As there are 2 high tides a day, this lagoon scheme would generate electricity 4 times a day, every day, for a total of around 14 hours in every 24, and enough electricity for over 150,000 homes. This system has quite a lot in its favor. Unlike solar and wind energy, it doesn't depend on the weather. The turbine অ্যাডভান্টেজটা যখন বলতেছে তখন ইট ডাজন্ট ডিপেন্ড অন ওয়েদার এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে না তো এটা গেছে দেন নেক্সটে কিন্তু আমাদের নেক্সট কোশ্চেনের আনসারটা পাবো are operated without the need for fuel. Without the need for fuel. It doesn't create any greenhouse gas emissions and very little maintenance is needed. এটা কাজ করা যায় কি ফুয়েল ছাড়াই সো এটা হচ্ছে কি অ্যাডভান্টেজ এই যে
It's estimated that electricity generated in this way will be relatively cheap, and that manufacturing the components would create more than 2,000 jobs. Create more than 2 numbers of jobs. এখানে কিন্তু জবস এস বলছে, শুধু জব দিলে কিন্তু ভুল হবে, আর যেহেতু নাম্বার অফ আছে A big জবসই হবে। boost to the local economy. On the other hand, there are fears that lagoons might harm both fish and birds. For example, by disturbing migration patterns and Migration patterns by affecting মানে কি disturbing migration pattern মাইগ্রেশন প্যাটার্ন যেহেতু এখানে ওয়ান ওয়ার্ড, সো আমরা এখানে লিখবো মাইগ্রেশন, অর্থাৎ যে ফিশ এবং বার্ডসকে খুব এফেক্ট করতেছে, যে এটা যদি বিল্ড করা হয় এই থার্মাল এনার্জির যে ইকুইপমেন্টসগুলো, তাহলে যে পশু পাখির যে পাখি এবং মাছের যে একটা মাইগ্রেশন হয়, আসা যাওয়া হয়, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সো মাইগ্রেশন বিল, তারপরও 30 সেকেন্ড ধরে বলবে, সো এটা কোনো কাজে লাগবে না। আমাদের 40টা কোশ্চেন তো হয়েই গেছে। সো এরপরে আপনাকে 10 মিনিট সময় দিবে আপনার আনসার শিটে তোলার জন্য। সো আপনি কিন্তু এরপরে এখন আপনার মেইন কাজটা হচ্ছে আপনার সবগুলোর স্পেলিং ঠিক আছে কিনা, যেমন এটা হচ্ছে ইন্ডাস্ট্রি, কনস্ট্যান্ট, ডিরেকশন, ফ্লোর, প্রেডিক্টেবল, বে, গেটস, ফুয়েল, জবস অ্যান্ড মাইগ্রেশন। এভাবে আপনি খুব সহজে মার্ক আউট করে, যেখানে আপনি একটু পড়ে নেবেন, তারপর মার্ক করে খুব সুন্দর করে সেকশন 4-এর আপনি আনসারগুলো দিতে পারবেন। থ্যাংক ইউ।